গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। হ্যাপি রথযাত্রা। আর কোনো কিছু স্পেশাল ডে মানেই সকালবেলায় আমার এই গোপালের জায়গাটা, আর গোপালই তো জগন্নাথ। তো দেখেন যে প্রত্যেক অকেশনে এইগুলো আমার কেনা থাকে। নতুন কিছু কিনে থাকলে আমি বলতাম যে এটা নতুন কিনেছি। লোটাসের একটা কেনার ইচ্ছা, সেটা দেখা যাবে কোনো কিছু অকেশন হলেই করব। আমার ঘরে যে অকেশান হতে হবে এরম না, আমার মনে মনে ক্যালেন্ডারে অকেশান হলেই আমি ঘরে এটা করি আমার গোপালের কাছে। সেটাই যথারীতি করছি। পরের দিন আবার তোলার পালা, সবটাই আমার করতে হয়, সবই আমার ইচ্ছায় হয়, এরকম আর কি। তো যাই হোক, এই চলছে পর্ব। সকালটা দেখতে থাকুন। আজকে সারাদিন, আজকে একটু রথের মেলায় যাব। অনেক বছর রথের দড়ি টানা হয়নি, 2-4 বছর তো বটেই, এই প্যান্ডামিকের আগে মনে হয় টেনেছিলাম। তো বিশেষ অনুষ্ঠান হলেই গোপালকে নতুন জামা কিনতে পরাতে ইচ্ছা করে। দেখলাম যে না, একটা এক্সট্রা কেনা ছিল, মনে হয় হোলির সময় এটা এক্সট্রা হয়েছিল। চলে আসি, এসেই বসিয়ে দিতে হয়, তারপরে জামা ছেড়ে দিতে থাকবো, জানেন না। এরপর ওই সকালের ভোগের পর যখনই দেখেন যে আমার চুলটা খোলা আছে, তার মানেই বুঝতে হবে এটা আমার দুপুরবেলার। আবার ওই মার সাথে কি বলছিলাম, ভোগের টাইমটা সবই এগিয়ে আনতে হবে। জিমে যেহেতু জয়েন করব, সবই হয়ে গেছে, শুধু জয়েনিংয়ের ব্যাপারটা বাকি। তো যাই হোক, এটা দুপুরের পর্ব, কারণ আমি এখন রান্নার মেয়ে থাকাকালীন কিছু করি না, তাই সবসময় জলখাবার খাচ্ছি, আর কত আর দেখাবো নিজে না করলে। তো এখন ভোগ বানিয়ে এবার দুপুরবেলার মানে চালের ভোগটা, অন্ন ভোগটা দিচ্ছি। এরপর একেবারে শটাং রেস্ট ফেস্ট নিয়ে চলে যাব মেলায়। মেলার কিছু অংশ আমাদের এই দমদম গোড়া বাজারেরই একটা মেলা হয়, সেটাকে পেরিয়ে রথ টানতে পারিনি বলে রথ চলেও গেছিলো এবছর। পেছন পেছন ধাওয়া করেছি টোটো ভাড়া করে, যে চলুন তো কোথাও, তো কত দূর যায়। তো এত বছর বাদেই জানলাম যে আমাদের গোড়া বাজারের রথ কোনখানে যায়। তো আমাদের 1 নম্বর এয়ারপোর্টের কাছাকাছি ওই দিকটা কুমোরপাড়া বলে, ওখানে একটা মন্দিরে মা কালীর, ওখানেই যায়। তো সেখানে ভিড় জমায়েতের মধ্যে টোটো করে নেমে মাকে নিয়ে টানতে টানতে রথ টানা হলো। যা যা করলাম সবটাই ব্লগে দেখতে পাবেন। একটু ছোট্ট মেলায় ছোট্ট খেলাও খেললাম, একটা ঝুড়ি পেলাম। যাই হোক, বেশ মজায় দিনটা কাটলো। সোনার আজকে 2:05 ভোগ লাগলো। আজকে পরমান্নের দিন, আর জগন্নাথ পুজো, রথযাত্রা। দুপুরবেলার দর্শন করিয়ে দিই। সোনার আজকে ভাগ্যিস একটা নতুন জামা ছিল, কিছু না করতে পারি, ওই একটু নতুন বস্ত্র তো পরালাম। এখন তো আমাদের অসুচ কেটে গেছে, তাও ওই একটু সাজালাম। দেখি খাজা লাড্ডুটা অনলাইনে চেষ্টা করলাম, তখন দেরি হবে বলে আনলাম না, বিকেলে যদি পারি। চলে আসো, তোমার ভাতটা শুধু ওখানে গরমটা করতে দাও, আমরা সব কিছু আবার গরম করে খাই মাইক্রোওয়েভে। আজকে একটু জানাতে ইচ্ছা হলো, রোজকার ব্যাপার, যা কিছুই হোক পেঁয়াজ লেবু লাগে। ডিম ভাজা, ডিম সিদ্ধটা লাগে না, যেহেতু আজকে একটু ডিম ভেঙে গেছিলো, তাই ব্রেকফাস্টে ডিমটা আমাদের লাগে। রোববারের মাংস বেঁচে গেলে বুধবার হয় কিছুটা, সেটার জায়গায় আজকে হয়ে গেল। আবার তো রোববার এসে যাচ্ছে, আর ইলিশ ভাপা, এই আজকের মেনু।
দেখুন আমার মা হচ্ছে উচ্ছে ভাজা, একটা মাছ আর দই, ব্যাস। আর একটা সবজি এরকম বাটিতে করা স্যুপ, ভেজিটেবল স্যুপ, এই হচ্ছে মা খায় আজকাল। টক দইটা শুধু মাস্ট, ওটা না হলে কী খাবে বেচারা, ফল টল খাচ্ছে। এই যা ওজন দেখুন না কমে গেছে। দেখি তো মা মুখটা, হাসি মুখে। ও একটু খবর চালা না, জগন্নাথ দেবের পুজো দেখি পুরীতে দেখাবে। এবার সন্ধে না হতে হতেই জপ টপ করে নিলাম, তারপরে গোপালের ভোগ লাগিয়ে নিলাম, নিয়েই রেডি ফেডি হতে হতে আবার কি খাজা বা এটা লোকাল দোকান থেকে এনে রাখা থাকলে আর এত ঝামেলা হয় না। ব্লিঙ্কিটে আনাতে নিয়েছি, দেখাচ্ছি প্রায় 40 মিনিট বাদে আসবে, যেটা কিনা লোকালে আমাদের বেরোলেই মিষ্টির দোকান। যাই হোক, আমাদের বাড়ির মিস্টার পুরকায়স্থর তো পুজো নিয়ে শুধু হংবং চং অনেক মালা ফুল দিতে শিখেছে, এর বেশি কিছু ওর মধ্যে নেই। যে একটা বিশেষ দিন একটু খাজা বা লাড্ডু নিয়ে আসা, এগুলো মন থেকে আসে না, অথচ ওই তো নিয়ে আসার লোক। তো আমাদের এই জন্য অগত্যায় আর ঝামেলা বাড়াই না, ব্লিঙ্কিটে আনার অপেক্ষায় বসেছিলাম, তাই একটু দেরিও হয়ে গেল। তো পুষে নাকি রাতের দিন একটু খাজা দিতে পারছিলাম না, মাথা গরম হয়ে যাচ্ছিল। লাস্টে অনলাইনে এনে একটু সন্ধ্যেবেলা দিতে পেরে শান্তি, সন্ধ্যেবেলার দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে। এরপর মেলার যাওয়ার আগে একটু চা ফায়ের পর্ব তো খেতেই হয়, যদিও বা রাত্রে এসে ঘরোয়া পাঁপড় ভেজে খেয়েছিলাম। ছেলে বেরোবো বলেও আমাদের সাথে বেরোতে পারলো না, ও লাস্টে ওই প্রভুজি মনে হয় হলদিরাম প্রভুজি থেকে আমি যেরকম ওকে কলেজের টিফিনে পেঁয়াজ পরোটা বানাই, ওরকম পেঁয়াজ কচুরি অর্ডার দিল, 4টে বেশ বড় বড় পিস। আমিও এসে খেলাম, মেলায় কিছু খাইনি, কারণ এমনিতেই মা ভালো কোথাও মলে টলে ঘোরালেও মা বাইরের কিছু এখন ফ্যাটি লিভার হয়েছে বলে খায় না, ক্যারি করে সঙ্গে চিড়ে মুড়ি বিস্কিট হলেও নিয়ে যাই, এরকম আর কি। আর সেক্ষেত্রে এইসব মেলায় খাওয়ার প্রশ্নই ওঠে না। একটু গাছ কিনলাম, মেলায় ঘুরলাম, রথের দড়ি টানলাম, এসে 9টার সময় আমরা সব খেলাম। চা বিস্কুটটা খেয়ে বেরিয়েছিলাম, মানে মাকেও পাঁপড় ভেজে দিলাম। তখন তো অনেক কিছুই খাওয়া হতো, চপ মুড়ি, চপ সিঙ্গাড়া পাঁপড়। এখন আর এত সহ্যও হয় না, আর নিয়ম রক্ষাটা করলাম, এই আর কি। তাহলে বউটা খেয়ে নে, প্রসাদটা খেয়ে নে। বাবু জামা পরেও ছেড়ে দিল, বললো কি দেরি হয়ে যাবে, হয়ে গেছেও, ও রথ থাকবে না। ওই ফ্ল্যাট থেকে একটু দূরে ছিল, এই ফ্ল্যাট থেকে একটু কাছে একটা রথ আমাদের থাকে, কিন্তু দেরি হয়ে গেলে 8টা বাজলে তো চলেই যায়, দেখা যাক কোথায় যেতে পারি। তাহলে এমনি মেলায় একটু গাছ কিনে নিয়ে আসে, বাড়িতে এসে পাঁপড় ভাজতো, নাহলে তো মা ঘরের বাইরের পাঁপড় তো খাবে না, তোমার জন্য ঘরের পাঁপড়। হ্যাঁ 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 আছে, ঠিক। একটু বাবুর ইচ্ছা হলো, আবার আমি যেই বকলাম আবার চললাম, মানে কি ওই আর রথের দড়ি টানতেই যাবো, রথটাই যদি চলে গেছে তাহলে আর কি লাভ। বৈদিক ভান্ডারের দিদিটা এত দেরিতে যাচ্ছেন। আমিও তো গাছ নেবো মা, একটা গাছ নেবো, কিছু না করি তো লাস্ট গাছ ফাছ নিয়ে তো ঢুকি। হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করে করে আমি যাবো, দাঁড়াও না, রথ খুঁজতে রিক্সা নিয়ে নিয়েছি। তাও আবার 10-15 মিনিট আগে, একটু আগে বেরোলেই হয়ে যাবে। যে দাদা কুর্তাটা দাদা, রথের জন্য অটো এসে অটো থেকে নেমে নিলাম, কারণ রথ ধরতে গেলে আমাদের একটু হাঁটতেই হবে। মাও দৌড়াচ্ছে আমার সাথে সাথে। এইভাবে রথের পেছনে দৌড়াইনি কোনোবারে, বলো।
না যাও দৌড়েছি বলে আশা করা যাচ্ছে। ওই যে লাইটটা দেখা যাচ্ছে। চলো রথের একদম কাছে চলে এসেছি। বাবা আমাদের গোড়া বাজারের রথ এত দূর আসে আমি জানতাম না কোথা দিয়ে যায় আজকে। একটু করো রথ করো, প্রসাদ দাও প্রসাদ প্রসাদ পেলাম। ক্যামেরা করতে করতে সব করছি। মা দড়িটা ধরো। এরপর রথের দড়ি টেনে একটু প্রসাদ পেয়ে বাতাসা প্রসাদ যাই পাই তো টেনে তারপরে ভাবলাম ওই দিকটা দেখা যাচ্ছে এখানেও গোড়াবাজার মেলা থেকেও এখানেও একটা বিশাল মেলা হচ্ছে, ওখানে প্যান্ডেল ফ্যান্ডেল করা আছে, সেই দিকে চলে গেলাম। গিয়ে দেখলাম মাছে প্যাচ। এবার কুমোর পড়া জায়গাটার ওখানে ওই গলি দিয়ে ওদিক গিয়ে দেখলাম মেলাটা। ডিরেকশানটা লোকের কাছ দিয়ে জিজ্ঞেস করলাম, মানুষরা বললো, কিন্তু মেলায় ভিড় মাকে নিয়ে সম্ভব না। আর আমারও আজকাল অত ভিড় ভালো লাগে না, আবার বর্ষার প্যাচপ্যাচানি ব্যাপারগুলো ছিল। তো ঢুকেই একটু এদিক ওদিক ক্যাপচার করেই একটা খেলা মতো ছোট্ট 20 টাকার এন্ট্রি দিয়ে একটা খেললাম। একটা পাতি ঝুড়ি পেলাম, খুবই পাতি ঝুড়ি। পদ্মপুকুর রোডে বেটুয়ারা সিদ্ধি সংলগ্ন আমবাগান মাঠের রথযাত্রা। বাবা এই ভিড়ের মধ্যে ঢুকবো মা? এই তো বিশাল। এখনো এইসব মেলা হয়? আমরাই বেরোই না, এখনো মেলা এইসব হয়। আমরা ট্রেড ফেয়ার চলে যাই, ওইসব মেলায় চলে যাই। এখানে কি সব গেম হচ্ছে? ও ভাই একটু গেমটাকে বোঝাবে তাহলে খেলবো। কি ব্যাপার, খেলাটা কি কিরকম ধরনের? আচ্ছা আমি কিছু মাথায় ঢুকছে না, ওরা সবাই দেখছি খেলার দিকে তাকিয়ে। তাহলে অনেকদিন পরে ছোটোখাটো মেলায় একটু গেম পেলাম, গেম খেলবো। क्या बात है। এবার তুমি এখানে দাঁড়াও, সাবধানে দাঁড়াও। এই যে এই খেলাটা খেলবো আমরা এখন। গেমটা কোথায় রাখবো? এখন এই যে এখানে একটু বোলিং হবে। মা এটা ধরে রাখো, আমি খেলাটা শুরু করবো। যাতে খেলা তুমি নিজেও দেখো। এবার দেখতে পাচ্ছ না? ও এরম ভাবে তো আটই দেখে দেখতে পাবে, অথচ আমাকেও দেখবে। জিরোতে শুধু বালতি আছে, জিরো নম্বর। হ্যাঁ প্লাস্টিকের মগ আছে। ওটা কত? ওটা কত স্টিলের জার? কত নাম্বারে? কত নাম্বারে? নাম্বার একটা বালতি মানে 5টা 6 একটা 50 5টা গাড়ি 5টা 6 শেষ হলো আমার নাম্বার। জানি না কি আছে, কাউন্ট করে টোটাল হলে যদি এখানে গিফট ফিফট থাকে সেগুলো পাবো। ব্যাপারটা ছোটোখাটো ব্যাপারকেও এনজয় করতে জানতে হয়। আমি
ইয়েস, 6টা, একটা 6 কি এ তো আটকে গেল। হ্যালো, 01 এসব বলছে। দেখি আমার বারবারই 2 রাউন্ড খেলে একটা ঝুড়ি, মানে আমাকে কম দামে আমি ঝুড়ি কিনে ফেলতে পারতাম। চলো যাওয়া, যাই হোক আমার পরে আমার পাশের লোকও পেলো ঝুড়ি, আমিও পেলাম ঝুড়ি। এমনভাবে কাউন্টিংটা করা রয়েছে না, না বাকি নাম্বারগুলো তো যাচ্ছেই না। যেখানেই গেলে ঝুড়ি মগই পায়। আমি ফার্স্ট টাইম খেললাম, ঝুড়ি পেলাম। রথের মেলায় গাছ নেওয়াটা নেসেসারি। এই যে মা গাছ, পাপড় সত্যি, তুমি তো বাইরের পাপড় খাবে না, গিয়ে ভাজবে। দেখি কি গাছ নেওয়া যায়। টেবিলের যে ব্যাম্বুটিটা, দিদি ব্যাম্বুটিটা কত? ব্যাম্বু ব্যাম্বু কত কত? এটা 90 টাকা। না না 70 টাকা, 70 টাকা নাও। চলো চলো, এটা মাটির ব্যাম্বু। আমি জলে যেটা দিই ওই ব্যাম্বুটা নিলাম না। আচ্ছা, ওটা 70 টাকা দাদা। আমি তো নিয়ম রক্ষার, রথের মেলায় গাছ নিতে হয়। এত গাছ আর পরিচর্যা করে পারি না, 2টো ফ্লোর মিলে অবস্থা, তাও নিলাম একটু। আমার আছে বলে আর নিলাম না। এখন এখানে অপরাজিতা কত দাম? দামও কম, কিন্তু মেনটেনটা ওইভাবে করতে হবে, তাই তো। ছোটবেলার মেলার কথা মনে পড়ছে। ছোটবেলার খেলনা বাটিগুলোকে দেখলে মনে পড়ে না ছোট। আমার পক্ষে মাছ পক্ষে আর হাঁটা সম্ভব না, এর মধ্যে দিয়ে মেলা, আমাদের গোড়া বাজারের মেলা দিয়ে এলে আর যাওয়া যেত না। এখান দিয়ে ঢুকেছে, আমারও সুবিধা, ওনারও সুবিধা। খেয়েছিস তোর পেঁয়াজ কচুরি? এই বলে নিচে 1 মিনিটে আসছে, যখন লাস্ট ফোন করি। গোপুসোনা এসে গেছি বাবা, যার জন্য মেলার কিছু নিলাম না, পেঁয়াজ কচুরি নিবি বলে। ওই রান্নাঘরে নিচে গিয়ে পাঁপড়টা ভাজার আর ভিডিও করাইনি। আমরা এখন নিয়ম রক্ষার্থে 9টার পর পাঁপড় ভাজা খাচ্ছি, খেতেই হবে বল। একটা পেঁয়াজ কচুরি এনে দেখছি, সেটা খেলি। খেয়েছিস, রেখেছিস, আমি কি একটা কামড় দেবো আর একটু? তো কেন খাচ্ছিস না কেন? ডায়েট করতে গিয়ে 4টে না নিলে দিচ্ছিল না নাকি? এটা মনে হচ্ছে নতুন দোকান নাকি? ঝুড়ি। ও এ তো প্রভুজি, ভালো দোকানের পেঁয়াজ পরোটা রে, রেপুটেটেড জায়গার জিনিস। আমি ভাবলাম কোনো জায়গা থেকে নিলি, বেশ ভালো তো। প্রভুজিকা পেঁয়াজ কচুরি। অ্যাকচুয়ালি আমি পেঁয়াজ পরোটা ওর কলেজ লাইফে খাইয়েছি তো 4 বছর, ওই জন্য ওর হঠাৎ মনে হলো তারা দোকানেরটা কেমন দেখি। আজকে রাত্রে আবার অত রকম তরকারি, মাংস আছে। তাহলে তাকে আজকে নিয়ম রক্ষার্থে বাইরের কিছু খাবো না, পাঁপড় নিজের ঘরে বানিয়ে খাওয়া দিয়ে। কি আছে কি এমন করে করছে না? কি জিনিস কেন লেবুর ভেতরে তো? হ্যাঁ যেন মনে হচ্ছে হঠাৎই সারপ্রাইজ। তোরই তো এটা কি যেন বলে, পেঁয়াজ কচুরি, চিকেন, আবার এই যে ক্যাপসিকাম কড়াইশুঁটি আলু তরকারিটা বেশি করতে বলেও মুশকিল। আমি চিকেন ছিল তো জানতাম না না যে করাবো। যাই হোক, আজকে খুব লেট হয়ে গেল, 11টা 15। আমাদের এই ঘড়িটা ফার্স্ট রথের মেলার ব্লগ দিয়েছে, শেষ করছি। দেখা হচ্ছে না, 3টা গুড নাইট।